একটি কাক ভালোবেসেছিল একটি ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের আগে পিছে উড়ে বেড়াতো। ময়ূরের বুঝতে বাকি রইল না কাক তাকে ভালোবাসে, কিন্তু সে বুঝো না বোঝার ভান করে বিষয়টিকে এড়িয়ে চলল। এইভাবেই কেটে চলল বেশ কয়েকটা দিন। একদিন ময়ূর তার বাসার কাছে পেল একটি হলুদ রঙের খাম। খামটি খুলতে সে দেখতে পেল তার ভিতর একটা ছোট্ট রঙের কালো ফুল। ময়ূর বেশ বুঝতে পারল এই ফুলটি তাকে কাকই পাঠিয়েছে। পরের দিন কাকের সাথে দেখা হতেই ময়ূর তীক্ষ্ণ কণ্ঠে কাককে বলল, তোমার শরীর যেমন কালো, তোমার রুচিবোধও তেমনই কালো। সেই জন্যই এত সুন্দর সুন্দর রং থাকতে তুমি আমার জন্য একটা কালো রঙের ফুল পাঠিয়েছো। এই কথাগুলি শুনে কাকের ভীষণ খারাপ লাগলো। সে সেইখান থেকে চলে গেল। সেই দিনের পর থেকে ময়ূর কাককে আর দেখতে পেল না। সময় কাটতে লাগলো, সপ্তাহ, মাস, বছর। তারপর হঠাৎই একদিন কাকের সাথে ময়ূরের আবারও দেখা হলো। ময়ূর এগিয়ে গিয়ে কাককে বলল, আমার রূপে মুগ্ধ হয়ে সবাই আমাকে ভালোবাসতে চায়, তুমিও তো চেয়েছিলে, কিন্তু তুমি আমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করনি কেন? কাক শান্ত স্বরে বলল, তোমার সাথে আমার কেবলমাত্র একটিবারই কথা হয়েছিল। যতদিন না তোমার সাথে আমার কথা হয়েছে ততদিন আমার মনে হতো তোমার সুন্দর রূপের অন্তরে একটা সুন্দর মন আছে। কিন্তু যখন আমি জানতে পারলাম ফুলের সৌন্দর্য তুমি রং দিয়ে বিচার করো, বুঝতে পারলাম বৃথা, মরীচিকার পিছনে ছোটা। তাই বুদ্ধিমানের মতো সরে পড়লাম। কাকের কথাগুলি ময়ূরকে প্রভাবিত করলো। সে কাককে বলল, আচ্ছা, এখন যদি আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি কি আমাকে ভালোবাসবে? কাক হেসে বলল, চোখের নেশা কেটে গেছে, এখন ময়ূরের সৌন্দর্য চোখকে আনন্দ দেয় না, নিতান্তই সাধারণ, বর্ণহীন মনে হয়। বাস্তবতা চোখের সামনে, আর বাস্তবতাকে অগ্রাহ্য করে আবেগে গা ভাসালে অথই সমুদ্রে দিকহীন হয়ে পড়তে হবে। ময়ূর এবং কাক দুইজন দুই দিকে হাঁটতে আরম্ভ করলো। তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে লাগলো। হ্যাঁ বন্ধুরা, একদমই, এই দূরত্ব উভয় পক্ষের ক্ষেত্রেই লাভদায়ক। দূরত্ব যত বেশি হবে, জীবন নামক সমুদ্রে উভয়ই তত বেশি মুক্ত সংগ্রহ করতে পারবে।